নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বেলটা ঠিকই পড়েছেন। এই দাম্পত্য জীবনে আপনাদের এত অশান্তি কেন? এই দাম্পত্য জীবনে কিভাবে সুখ আনা সম্ভব, বা দাম্পত্য জীবনে কিভাবে এই অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন, তার কিন্তু পুঙ্খানুপুঙ্খ আমি তিনটে টোটকা বলবো বা তিনটে তথ্য দেবো আপনাদেরকে। এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে করুন, দারুণ কাজে লাগবে। যারা ভিডিওটাকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার এরিয়ার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যাবেন। তাহলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহ হবো নতুন কিছু জানানোর জন্য। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপ বাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার নেই, সারা ভারতবর্ষে প্রত্যেক দিন একই জায়গায় বসি আমি। এবং যারা বাঁকুড়া চেম্বারে আসতে অসুবিধা আছে বা আসতে পারছেন না, অনেক দূরে থাকেন, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন কনসালটেন্সি নিতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে কুষ্টি বিচার করে আপনার ডিটেলস আপনাকে পাঠানো হবে বা জানানো হবে। ওভার টেলিফোনে আমার সঙ্গে 1:1 কথা বলতে পারবেন। এই দাম্পত্য জীবন নিয়ে প্রচুর মানুষের একটা বিভীষিকাময় সমস্যা মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কিছু প্রথম পূর্ববর্তী কারণগুলো জানতে হবে। প্রথম, দাম্পত্য জীবনের একটাই মূল কারণ হচ্ছে বিবাহের আগে জটক বিচার করে বিয়ে করলে অনেকটা এই সমস্যাটা কিন্তু রিডিউস করা সম্ভব বা অনেকটা কমানো কিন্তু যায়। বিবাহ বিচার করতে হলে, মানে জটক বিচার করতে হলে প্রথম হচ্ছে অষ্টকূট বিচার হয়। সেই অষ্টকূট বিচারটা বিফোর ম্যারেজ, মানে বিয়ের আগে করতে হবে। বিয়ের পরে আর করে কিছু লাভ নেই। বিয়ের আগে কিন্তু করে যদি বিয়ে করা যায় তাহলে তাদের জন্য দাম্পত্য জীবন অনেকাংশ হারে কিন্তু ভালো থাকবে, ম্যাক্সিমাম সময়টা ভালো হয়। এরপরে কিন্তু যারা ধরুন সাপোজ কোনো কারণে কোনো জটক বিচার বা কুষ্টি না মিলিয়ে হঠাৎ করে বিয়ে করে ফেলেছেন, বা ল্যাভ ম্যারেজ বলুন বা অ্যারেঞ্জ ম্যারেজ বলুন, যা কিছু করে ফেলেছেন, সেই সব সম্পর্কগুলো কিছুদিন যেতে না যেতেই সম্পর্কের মধ্যে একটা তিক্ততা, সম্পর্কের মধ্যে একটা যে আলাদা রকমের চিন্তা ভাবনা, সম্পর্কের মধ্যে আলাদা মধ্যে বিশ্বাস একটা হারিয়ে ফেলেছেন। দুজনের প্রতি একটা বাজে মনোভাব তৈরি হয়ে গেছে। এই দুজনের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয়ে গেছে। এই ঘটনা থেকে বেরিয়ে আসার একটাই টোটকা বলবো, দারুণ টোটকা, প্রচুর আপনাদের জীবনে কিন্তু কাজে লাগবে। মনোযোগ সহকারে ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দাম্পত্য জীবনের সুখ কিন্তু আসতে বাধ্য। যাদের দাম্পত্য জীবনে প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রাত্রিতে ঘুমাতে যাওয়ার পর্যন্ত কিছু না কিছু কম বেশি ঝগড়া লেগেই আছে বা ঝামেলা ঝাঁঝট লেগে আছে, দুজনের মধ্যে কথাবার্তা অ্যাডজাস্টিং বা বন্ডিং হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই টোটকাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনোযোগ সহকারে অবশ্যই শুনতে হবে এবং মনোযোগ সহকারে এগুলো প্রতিপালন করে দেখুন। অবশ্যই আপনারা একটা একটা কাজ পাবেন। এটা এতটাই ভালো, মানে অথেন্টিকেট। আপনি 21 দিন যদি লাগাতার করতে পারেন অবশ্যই কিন্তু আপনার জন্য কিন্তু অনেক ভালো শুভফল পাবেন। এবং কে কতটা উপকৃত হচ্ছেন আপনার কমেন্ট বক্সে লিখবেন যে না হ্যাঁ আমি করে উপকৃত হয়েছি বা আমি করে ভালো আছি। প্রথমে বলবো, যাদের দাম্পত্য জীবনে অত্যন্তভাবে অশান্তি, অত্যন্তভাবে দুজনের মধ্যে একটা প্রত্যেক দিন ঝামেলা ঝাঁঝট লেগে আছে, তারা বলবো বাড়িতে যে সন্ধ্যাবেলায় প্রদীপটা যে জ্বালান, এই প্রদীপটা তেলের প্রদীপ না জ্বালিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান। ঘিয়ের প্রদীপ প্রতিনিয়ত প্রত্যেক দিন জ্বালাতে হবে। তেলের প্রদীপ যদি জ্বালাতে চান জ্বালাতে পারেন, কিন্তু তার সঙ্গে ঘিয়ের প্রদীপ জ্বালাতেই হবে একটা। ঘিয়ের মাটির প্রদীপ কখনো কিন্তু এটা কোনো ধাতব প্রদীপ কিন্তু নয়। কোনো ঘিয়ের মাটির প্রদীপ যদি বাড়িতে প্রত্যেক দিন নতুন নতুন একটা করে প্রদীপ দেওয়া যাক, বা পুরোনোটাই আপনি ধুয়ে পরে ইউজ করতে পারেন, সেটাও পসিবল, সম্ভব। তো নতুন হলে ভালো হয়। মাটির যে প্রদীপগুলো পাওয়া যায় ছোট ছোট প্রদীপগুলো, ঘিয়ের প্রদীপ প্রত্যেক দিন একটা করে প্রদীপ আপনি জ্বালুন, লাগাতার 21 দিন জ্বালবেন। দেখুন এটা অনেকাংশ হারে কিন্তু শুভ ফল পাবেন। কখন জ্বালবেন? গোধূলি লগ্নে, মানে সন্ধ্যাবেলায় জ্বালতে হবে। এবং ঘরে যে দ্বিতীয় টোটকা বলবো, যে ঘরে যার দিকে যে ঝুল হয়, এই ঝুলগুলোকে কিন্তু আমরা পরিষ্কার করতে হবে। কারণ ঝুল থাকলে সেই বাড়িতে কিন্তু দাম্পত্য সুখ হতে চায় না। ঝুল থাকলে সেই বাড়িতে সুখ শান্তিতে ব্যাঘাত ঘটে। মানে ঝুলগুলো যেন আপনার সাফ সুতরা পরিষ্কার, সপ্তাহে একটা রুটিন করে আপনার অন্তত বেডরুমটা বা ডাইনিং প্লেস, যেই প্লেসগুলো আপনি বেশি চলাফেরা করেন বা যেগুলো বেশি ইউজ করেন, সেই সব জায়গাগুলো একটু আপনাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। কারণ ঝুল থাকা বাড়িতে কিন্তু একটা নেগেটিভ এনার্জি কিন্তু অত্যন্তভাবে নিয়ে আসে। আর সাদা জোড়া পায়রার ছবি বেডরুমের মধ্যে রাখবেন। মানে সাদা পায়রা শান্তির প্রতীক, আমরা প্রত্যেকেই জানি।
এর বেডরুমের মধ্যে যদি সাদা পায়রার কোনো ছবি রাখেন, জোড়া পায়রা দুজনে বসে আছে বা দুজনে দুজনের মধ্যে ঠোঁটে ঠোঁটে চুমু খাচ্ছে, এরকম সিনারি যদি কোনো কিছু পায় যথেষ্ট ভালো। মানে সাদা পায়রার ছবি অ্যাটলিস্ট কিন্তু আপনার বাড়িতে রাখতে হবে, বেডরুমে হলে ভালো হয়। এই তিনটে টোটকা আপনার জীবনে কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু সুখ এনে দেবে। ছোট্ট ছোট টোটকা অবশ্যই করে দেখুন, এগুলো এমন কিছু খরচ সাপেক্ষ ব্যাপার নয়, সামান্য খরচা, অবশ্যই লাইফে কিন্তু সুখ শান্তি পাওয়া সম্ভব, পাওয়া যাবে। অনেকেই আমাকে জানতে চান যে দাম্পত্য জীবনে আমাদের এতটাই ঝামেলা বাড়ছে যে আগামী দিনে কি আমাদের সুখ শান্তি আসবে, আমরা কি সুখের মুখ দেখতে পারবো? এরকম প্রচুর আমার কাছে মানে হাজারো হাজারো ক্লায়েন্ট আসে, তারা এসবগুলো বলে। কিন্তু এখানে ছোট ছোট জিনিস টোটকাগুলো আপনার বাড়িতেই লুকিয়ে আছে, বা ছোট ছোট জিনিসগুলোকে একটু যদি মেনে চলেন, অবশ্যই সেখানে দাম্পত্য ঝামেলাটা অনেকটা কিন্তু রিডিউস করা সম্ভব হবে। যাই হোক, আরও বিস্তারিতভাবে যদি জানতে হয়, দ্বিতীয় নাম্বার তো দেখা যাচ্ছে, সেই নাম্বারে আমার সঙ্গে সরাসরি কথা বলুন। এবং আপনার পার্সোনাল জন্মছককে যদি জানতে হয়, তাহলে একটা কথা মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এইগুলোকে দেখে প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো বলবো। অতীত জীবনের কথাগুলো যখন আপনার ম্যাচ করে যাবে, তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা। এই বর্তমান জীবনের কথাগুলো যখন ম্যাচ করে যাবে, তবেই আমার ভবিষ্যৎবাণীর কথাগুলো শুনবেন, আদারওয়াইজ শুনবেন না। আমি কর্মকে বেশি বিশ্বাস করি, কর্মকে বেশি ভালোবাসি, তাই সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রচুর প্রচুর মানুষ আসেন, তাই রেজাল্ট পান, ভালো রেজাল্ট পান। আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন, সেখানে সার্চ করুন, প্রচুর মানুষ, অগণিত মানুষ দেখবেন, হয়তো আপনারই কোনো পরিচিত ব্যক্তি দেখুন ওখানে আমার সম্বন্ধে রিভিউ লিখেছে, সেখানে প্রচুর মানুষ রিভিউ লিখেছে, রিভিউ পড়ুন, ভালো মনে হলে চেম্বারে আসুন, ভিজিট করে কথা বলুন। যাই হোক, আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।